আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। ২৪-এর গণঅভ্যুত্থানে তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সারা দেশ থেকে লাখো নেতাকর্মী এসে সমবেত হয়েছেন মানিক মিয়া এভিনিউয়ে। এসেছেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। নতুন এ দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়াও রয়েছেন মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ পাইতেছে, নতুন দল আসতেছে, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। আমি যেহেতু নিজে আহত হয়েছে, সেক্ষেত্রে আমি আশা করব যে এই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ হচ্ছে, সেখানে একজন শিল্পপতির যেরকম কথা শোনা হবে, একটা মেহনতি মানুষের সম্মান মর্যাদা। ওরা যে কাজটা করছে অনেকে আমরা পারি নাই, সুতরাং তাদের প্রতি জনগণের একটা আস্থা আছে। আমরা দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে তারা তাদের ভূমিকা পালন করবেন, আমরা এটা চাই। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ আছে সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি আদ্দিনের সাথে সংযুক্ত হচ্ছি আনুষ্ঠানিকতার সর্বশেষ পরিস্থিতি জানতে। সময় আর অল্প কিছুক্ষণ বাকি, যদিও সময় সেটা দেয়া ছিল 3টা। বেশিরভাগই শহীদ পরিবারের সদস্য, আহত যারা যোদ্ধা রয়েছেন 24-এর গণ অভ্যুত্থানে তাদের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন। ওই পাশের অংশে, অর্থাৎ ডান পাশের অংশের যারা এখানে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা দেখতে পাচ্ছি যে শহীদ পরিবারের সদস্যরাও এখানে এসছেন এবং পরিবারের সদস্যদের দেখতে পাচ্ছি। এবং আমরা যে বিশাল জমায়েত দেখতে পাচ্ছি সেটি মানিক মিয়া এভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রান্ত থেকে এই জমায়েত ছড়িয়ে গেছে প্রায় আপনার খামার বাড়ি পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে শহীদ পরিবারের সদস্যরা ছিলেন। একই সঙ্গে নতুন এবং প্রত্যাশা যেমন রয়েছে, সেই জায়গাটা থেকে তারা এটাও আশা করছেন যারা শহীদ হয়েছেন এবং যারা আহত যোদ্ধা, তাদেরকে যারা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং চালানোর যারা নির্দেশদাতা, তাদের যেন সর্বোচ্চ রকমের বিচার নিশ্চিত করা হয় এবং সেটা যেন অন্তর্বর্তী সরকার দৃশ্যমান ভালো রকমের পদক্ষেপ নেয়। এবং একই সঙ্গে তারা এটাও চান যে নতুন রাজনৈতিক দল আসছেন, তারা যেন এই শহীদের রক্তের যে চেতনা, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটার জন্য বাস্তবায়ন করে। আমরা যদি এখন দেখি যে আমরা দেখছি এখনো প্রস্তুতি চলছে, অনুষ্ঠান শুরুর যে প্রারম্ভিক যে শুরুর দিকের যে প্রস্তুতি, সেটা চলমান রয়েছে। আশা করা যাচ্ছে যে আর 15 থেকে 20 মিনিটের মধ্যে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এখনো কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের তারা আসার অপেক্ষায় রয়েছেন এবং এখনো আমরা যতটুকু খবর পাচ্ছি যে নেতৃবৃন্দ এখানে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। নতুন দল আসছে, তাতে করে এই নতুন দল কতটা আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ভূমিকা রাখতে জনগণ দোয়া করে, কিন্তু একই সঙ্গে ভূমিকা রাখতে হবে এই ছাত্র নেতাদেরকেও। ওয়াহিবা। আদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আদ্দিন সজীবের সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি সরকারকে সমর্থন দিলেও জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে মানুষ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে দ্বিধা করবে না মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় রমজানকে সামনে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে অন্তর্বর্তী সরকারকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান দলের এই নেতা। শামসুজ্জামান দুদু জন আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।